সকাল সকাল আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি, এখন রাস্তায় বসে হেভি খিদে পেয়েছে, একটু টিফিন করছি। অন্ধ্রপ্রদেশে এরকম এই জিনিসটাকে বলে বুলবুলা, আর ঝাড়খণ্ডে ভাজি বা বাংলায় ভাজি ভাজা তেলে ভাজা, তো ওটা মুড়ি আমাদের কাছে ছিল, সেটা দিয়ে টিফিন করি। আমাদের পরবর্তী গন্তব্য জৈনদের প্রধান তীর্থস্থান পরেশনাথ পাহাড়। রাস্তার চড়াই উতরাই ক্রমশ আরো বন্ধুর হচ্ছে। পরেশনাথ পাহাড়ে যেতে গেলে সবার আগে যে স্থানটিতে যেতে হয় তার নাম মধুবন। আমরা পৌঁছে গেছি মধুবন মোড়, বাদিক দিয়ে ঢুকবো, তার আগে একবার ভালো করে জিজ্ঞেস করে নেব পরেশনাথ পাহাড় জানে কি রাস্তা। পরেশনাথের দিকে যাত্রা শুরু করে গতকাল আমরা মধুবন এসে পৌঁছেছিলাম। মধুবন সেই জায়গা যেখানে হচ্ছে মেন শহর এলাকা, আর পরেশনাথ মন্দিরটা হচ্ছে মেনলি পাহাড়ের উপর। তো এটা হচ্ছে জৈনদের প্রধান তীর্থস্থান। তো গতকাল এখানকার যে মুখিয়া ছিলেন গ্রাম প্রধান, তার সঙ্গে পরিচয় হয়েছিল। তো প্রথমে একটি স্কুলে গেছিলাম, সেখানে জায়গা পাওয়া যায়নি। তারপর গ্রাম প্রধানের সঙ্গে আলাপ আলোচনা করে উনি জায়গা করে দিয়েছিলেন সরকারি গেস্ট হাউস, মধুবন গেস্ট হাউসে। তীর্থযাত্রীদের জন্য পাহাড় এবং শহর ঘোরার জন্য এই জিনিসটা, এটা হচ্ছে ঢুলি, চারদিকে চারজন মানুষ থাকে আর মাঝখানে যে দেখতে যায় উপরে পাহাড়ের উপর ওঠে তাকে বসানো হয়। মধুবন মানে বর্তমানে যে স্থানটিতে আমরা আছি, স্থানটিকে বলা হয় ঝাড়খণ্ডের মন্দির নগরী। মধুবনে প্রচুর জৈন মন্দির আছে। শাশ্বত সনাতন হিন্দু ধর্মের থেকেই জৈন ধর্মের উৎপত্তি, তাই হিন্দু ধর্মের সঙ্গে জৈন ধর্মের প্রচুর মিল খুঁজে পাওয়া যায়। এই রাস্তাটা চলে যাচ্ছে পরেশনাথ পাহাড়ের দিকে, আর এটা হচ্ছে মধুবন মার্কেট। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পরেশনাথ পাহাড়। এই জায়গাটায় ছোট্ট করে একটি টিলার মতো দেখা যাচ্ছে, ওটি হচ্ছে পরেশনাথ মন্দির। কি হলো, দাঁড়িয়ে এলেন? ফুলটুসির চেন পড়ে গেছে, যা চড়াই আর উতরাই। যখন চড়ছি পুরো মনে হচ্ছে নরকে যাচ্ছি, আর যখন নামছি মনে হচ্ছে একদম ঢুকেই যাবো পাতালের দিকে। হ্যাঁ, ফুলটুসি কিন্তু বহুত খাটনি করছে। এই এত কিছু মাল নিয়ে, আমাদের দুজনকে নিয়ে টোটাল 260 কেজি, এখন হয়তো তারও বেশি, প্রায় 2.5 কুইন্টালের উপর মাল নিয়েছে ফুলটুসি, আমাদের সাথ দিচ্ছে। তার জন্য ফুলটুসিকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ফুলটুসি সাথ দেয়, খুব একটা বেগড়ায় না, মাঝে মধ্যে একটুখানিও শরীর খারাপ করে, খুব কম ওকে ওষুধ দিতে হয়, নিয়মিত পাম্প দিলেইও চলে। ফুলটুসি আমাদের সাথ দিচ্ছে, এটাই অনেক বড় কথা। তো চেন যেহেতু পড়েছে, চেন তো তুলতেই হবে। মাত্র 10 কিলোমিটার রাস্তা এসছি, কিন্তু যান কয়লা হয়ে যাচ্ছে। এইরকম এরকম এইরকম এরকম, দেখি আগে আরও জানাচ্ছি কীরকম রাস্তায় পড়ছি। আমরা মধুবন থেকে বেরিয়ে এখন পৌঁছে গেছি নবদ্বীপে। না, নবদ্বীপ না, জায়গাটার নাম কি জানো? নবাডিহি। নবাডিহিতে পৌঁছে গেছি। তো আজকে পঞ্চায়েত অফিসে, বোকারো জেলার মধ্যে পড়ে, আজকে পঞ্চায়েত অফিসের স্থান পেয়েছি। এরপর যাব হাটের দিকে বাজার করতে। पंचायत ऑफिस में शेल्टर ले ली, उसके बाद हटिया जा रहे हैं, हटके हटके हेटे हेटे हाटे যাচ্ছি। 30 টাকা কিলো লঙ্কা। সঙ্গীতা কত বাজার করেছে, খাওন আর খাওন। তো রাতের রান্না মোটামুটি কমপ্লিট। আজকে রোজকার মতো খিচুড়ি না খাইয়ে খাওয়াচ্ছি হচ্ছে মাংসের ঝোল আর ভাত। কালকে প্রচুর সবজি বাজার করা হয়েছিল, তাই জন্য আজকে সকাল সকাল টিফিনটা আর দোকানে করছি না। আমরা ঠিক করেছিলাম যে মুড়ি আর সঙ্গীতা স্যালাড বানিয়েছে। এখন রাস্তার ধারে বসে, ঠিক রাস্তা নয়,
সাইড দিয়ে হাই রোড চলে গেছে, একটু ভেতরের গলির দিকে বসে গাছের তলায় বসে আমরা টিফিন করছি। পরিস্থিতি খুবই সঙ্গীন, হাত পা কাঁপছে, আমার তো রীতিমতন হাত পা কাঁপছে, সঙ্গীতার বুক ঢিপঢিপ করছে, আমারও বুক ঢিপঢিপ করছে। লাস্ট 1 কিলোমিটার থেকে পুরো এইরকম গড়ান আর এরকম পথ, সাপের মতো পথ, মানে সামনে কিছু দেখা যাচ্ছে না। আর সাইকেল স্পিড নিয়ে নিয়েছে 40, মানে ব্রেক ফুল ব্রেক ধরে রয়েছি কিন্তু কোনো পথ নেই। আর পুরো অঞ্চলটা হচ্ছে কয়লা খনি আশেপাশে, এইরকম গাড়ি কালো, এই যে গাছপালা দেখতে পাচ্ছেন কালো, আর বড় বড় গাড়ি যাচ্ছে। আর একদম নিচের দিকে যেখানটায় নামবো সবচেয়ে বেশি স্পিড সেখানটায়, আর তো ওখান দিয়ে সাইড দিয়ে কয়লা খনি থেকে একটা গাড়ি উঠছে। আমার মানে পা এখনো কাঁপছে, আমি জোরে আওয়াজ দিচ্ছি, হর্ন বাজাতে ভুলে গেছি, জোরে আওয়াজ দিচ্ছি ওয়ে 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 ওয়ে। কোনো রকম মনে হয় পেছন দিকে গেছে, আর সাইড থেকে যারা ছিল তারা মনে হয় ইঙ্গিত দিয়েছে, লরিটা একটুখানি টেনেছে উল্টো দিক থেকে, আবার মানে একটু মানে 10 ইঞ্চি 15 ইঞ্চি হয়তো গ্যাপ থাকবে, ফুলটুসি সাইড করেছি, উল্টো দিকে দেখছি আবার গাড়ি আসছে। তখন দেখলাম আমার সাইকেলের গতিটা কমেছে, তারপর আস্তে আস্তে ধীরে দাঁড়ালাম সাইডে। এখনো পর্যন্ত হাত কাঁপছে। ওই জন্য দাঁড়িয়ে রয়েছি, একটু পর স্টেবল হলে বেরোবো এখান থেকে। সামনে রয়েছে রাঁচি 120 কিলোমিটার, পুরুলিয়া 76 কিলোমিটার। পেছনে ওই সাইকেল দোকানটায় ফুলটুসিকে নিয়ে যাচ্ছি, ওর ব্রেকটা একটু দেখাই, নাহলে ও যে আমাদের সাথ দিল মরার হাত থেকে বাঁচিয়ে নিয়ে এলো। প্রতিদিনই ফুলটুসিকে সাজাতে গেলে সামনে পেছনে মানে ব্যালেন্স মেনটেন করতে হয়, সামনে কতটা ওয়েট দেবো, পেছনে কতটা ওয়েট দেবো। কালকের ওয়েটটা ঠিকঠাক ছিল, আজকে সামনেটা একটু হালকা হয়ে গেছে, পেছন দিকটা একটু ভারী হয়েছে, তাই জন্য সকালবেলা ভাবছিলাম যে চালাতে খুব কষ্ট হবে। তো সাপে বর যেমন হয় আজকে সেরকমই হলো। যখন এই ডাউন থেকে একদম লরির কাছে গেছি, পেছনের ওয়েট যেহেতু বেশি, সব করে স্পিডটা নেমে গেছে। যদি স্পিডটা দুটো সমান হতো, যদি দুদিকের ব্যালেন্স সমান হতো ভার, তাহলে কিন্তু গাড়ি আরও গড়গড়াতো, তাহলে আজকে সোজা লরির নিচে, নাহলে উল্টো দিক থেকে আসা গাড়ির সামনে ধাক্কা মারতাম। তো যা হয় সবসময় ভালোর জন্যই হয়। জিদ্দার এখানে দাঁড়িয়েছিলাম, প্রথমত পয়সা তো নেয়নি সাইকেল সারিয়ে, দ্বিতীয়ত চা বিস্কুট জল খাবার খাওয়ালেন, তারপর আবার জিজ্ঞেস করলেন যে দুপুরে কি খাবো, বললাম যে রুটি করে দিই, বললাম ঠিক আছে করে দিন। আর শুধু রুটি নয়, রুটি তরকারি করে দিলেন দুপুরে যেতে যেতে, যেটা আমরা খেতে পারবো। আর দাদার 2 ছেলে আছে এখানে, অমিত আর অঙ্কিত, অসংখ্য শুভকামনা তাদের ভবিষ্যতের জন্য, আর ভালোবাসা রইল, ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। আমরা বর্তমানে আছি বোকারোর কোথায়, বোকারোর পিচড়িতে আছি এখন। তো আগে সামনের দিকে এগিয়ে যাব, এরকমই অসংখ্য মানুষের ভালোবাসাকে পাথেয় করে। ধন্যবাদ। চড়াই রাস্তায় উঠতে উঠতে ফুলটুসির চার্জ শেষ হয়ে গেছে, তো আমরা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে বসেছি, ফুলটুসিকে চার্জে বসাবো এখানে, আর আমরাও টিফিন করে নেব। তো অজিতদার বাড়ি থেকে বৌদি দিয়েছে ফুলকপির তরকারি, রুটি, আর আমাদের কালকের মাংস রান্না করা ছিল সেটা, আর হচ্ছে গিয়ে সঙ্গে দিয়েছে মূলো। জানা মোড়ে আমরা পৌঁছে গেছি। জানা মোড়ে পৌঁছে মুকেশদার সঙ্গে কথা হয়েছিল, মুকেশদা বলেছিল প্রজাপতি ধর্মশালার ওখানে গিয়ে খোঁজ করতে, ভদ্রলোককে ফোন করতে। তো আমি ফোন করেছিলাম, ওনারা সবাই এসছে। তো এখানে একটি কাছে স্কুল আছে, আজকে আমাদের রাত্রের ওনারা সবাই মিলে ব্যবস্থা করে দিয়েছেন রাত্রের। তো এখানেই আজকে রাত্রে আমরা থাকছি। দীনেশজির সঙ্গে যাচ্ছি বিয়ে বাড়ি খেতে, বিনা নিমন্ত্রণের বিয়ে বাড়ি, সঙ্গীতা পেছনে, কার বিয়ে জানি না, अतिथि देवो भव, अतिथि है मेरे ना, तो কার বিয়ে জানি না, কনের নাম জানি না, আর বরের নামও জানি না, কিন্তু বিয়ে বাড়ি খেতে যাচ্ছি। আমি যাচ্ছি।